হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যারা গ্রীষ্মকালে লাউ চাষ করছেন এই গ্রীষ্মকালে লাউ গাছের কীভাবে পরিচর্যা করবেন এবং এই চারা গাছগুলো সুস্থ এবং সবলভাবে বেড়ে ওঠার জন্য আপনারা কখন কখন কোন কোন কীটনাশক প্রয়োগ করবেন এবং কোন কোন পরিচর্যাগুলো করলে আপনার লাউ গাছগুলো সুস্থভাবে বেড়ে উঠবে। গ্রীষ্মকালে আপনারা যদি লাউয়ের বীজ সরাসরি জমিতে রোপণ করেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই লাউয়ের বীজগুলো আপনারা 18 থেকে 24 ঘন্টা ভিজিয়ে নেবেন এবং কার্বন ডাইজিম বা অন্যান্য ছত্রাকনাশক দিয়ে বীজগুলো শোধন করে নেবেন এবং জমিতে রোপণ করার পর আপনারা লক্ষ্য করবেন যে এই বীজগুলো যখন চারা বের হয়ে যাবে তখন কিন্তু অনেক সময় পাতাগুলো কুঁকড়িয়ে যাবে, কারণ টেম্পারেচার অনেক বেশি থাকে। তাই আপনারা চেষ্টা করবেন যে আপনাদের গাছের মধ্যে যেন এই টেম্পারেচারগুলো না পড়ে। সেক্ষেত্রে আপনারা যে ধানের খড় আছে এই খড়গুলো দিয়ে আপনারা আপনার চারা যেখানে বীজ রোপণ করবেন সেই জায়গাটা ঢেকে দিবেন, অথবা আপনারা কিন্তু চাইলে আলাদাভাবে পলিশিটের মধ্যে বা আলাদাভাবে কিন্তু বীজতলা তৈরি করে এই লাউয়ের বীজগুলো যদি করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের লাউয়ের গাছগুলো সুস্থ থাকার চান্স সবচেয়ে বেশি থাকবে। তা যদি না করেন, যদি আপনারা সরাসরি জমিতে রোপণ করেন সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন যেন আপনাদের এই লাউয়ের বীজটা যখন 1 থেকে 2 ইঞ্চি হয়ে যাবে বা 2 থেকে 3টা পাতা বের হবে তখন অবশ্যই আপনাদের এই লাউয়ের এই গাছগুলোতে আপনারা সাইবারমেথ্রিন গ্রুপের কীটনাশক অথবা আপনারা ক্লোরোভাইরিস গ্রুপের কীটনাশক এবং এর সাথে অবশ্যই কার্বন ডাইজিম গ্রুপের কীটনাশক প্রতি লিটার পানিতে 1 গ্রাম দিয়ে আপনারা 7 থেকে 10 দিনের মধ্যে কমসে কম একবার স্প্রে করে দিবেন। এতে করে আপনাদের এই গাছে কিন্তু এই পাতাগুলো কুঁকড়িয়ে লাগবে না এবং আপনাদের গাছে যদি কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া আক্রমণ করে সেগুলো কিন্তু দমন হয়ে যাবে। বন্ধুরা, এই সময় কিন্তু লাউ গাছে প্রচুর পরিমাণে সেচের দরকার হয় বা পানির দরকার হয়। তাই অবশ্যই আপনারা চেষ্টা করবেন যেন আপনাদের জমিটাতে রসের কোনো ঘাটতি না থাকে, কারণ এই লাউয়ের চারাগুলো যত পানি পাবে তত দ্রুত কিন্তু বৃদ্ধি পাবে। তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন যেন 10 দিনের মধ্যে কমসে কম একবার আপনাদের জমিতে এই পর্যাপ্ত পরিমাণে সেচ দেওয়ার এবং আপনাদের লাউয়ের এই গাছগুলো যেন এই পানিগুলো ঠিকমতো গ্রহণ করে সেই ব্যবস্থা করে দেওয়ার। এইভাবে সেচ দেওয়া হয়ে গেলে আপনারা অবশ্যই চেষ্টা করবেন আপনাদের জমিতে যে ঘাসগুলো আছে এই ঘাসগুলো নিড়ানি দেওয়ার, অথবা আপনারা যে কোনো ঘাস মারা ওষুধ দিয়ে কিন্তু এই ঘাসগুলো আপনাদের নিধন করতে হবে। না হলে কিন্তু এই ঘাসগুলো আপনাদের জমির যে রসগুলো আছে সেগুলো খেয়ে ফেলবে এবং আপনাদের এই গাছগুলোকে ঠিকমতো বড় হতে দেবে না। আমার আগের ভিডিওতে আমি কিভাবে আপনারা জমির ঘাস মারবেন বা আগাছা দমন করবেন সেই বিষয়টি দেখিয়েছি। আপনারা চাইলে কিন্তু সেটা দেখে নিতে পারেন এবং আপনার লাউ গাছে আপনারা কীভাবে সার প্রয়োগ করবেন এই নিয়ে পরবর্তী ভিডিওটি আপলোড করব। আশা করি লাউ চাষের A to Z সকল তথ্য ও পরামর্শ আমার এই চ্যানেলে পাবেন এবং আগে আমি লাউ চাষ সম্পর্কে অনেক ভিডিও আপলোড করেছি, আপনারা চাইলে কিন্তু সেইগুলো দেখে নিতে পারেন। আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।